ম্যাথামেটিক্স ফ্রি ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা দশম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নের 4 অথবা থেকে শুরু করছি। দেখো 4 অথবা কি বলেছে, স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল নির্ণয় করো। তো দেখো আমরা ধরে নেব এখানে নৌকার গতিবেগ দেওয়া আছে 8 কিমি পার ঘন্টা। আমরা স্রোতের গতিবেগ ধরে নেব 4 অথবা ধরি স্রোতের গতিবেগ ঘন্টায় x কিমি, অথবা এটাকে আমি স্রোতের গতিবেগ x কিমি পার ঘন্টাও লিখতে পারতাম, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। দেখো এবার স্রোতের অনুকূলে আর স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ বের করে নেব। স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত হবে? 8 + x কিমি পার ঘন্টা। আবার স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ 8 - x কিমি পার ঘন্টা। এবার দেখো স্রোতের অনুকূলে গিয়েছে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে গিয়েছে 22 কিমি। তো দেখো স্রোতের অনুকূলে 15 কিমি যেতে কত সময় আছে বের করে নিই। এবার অতএব স্রোতের অনুকূলে অনুকূলে 15 কিমি যেতে সময় লাগে কত কিমি লাগবে, এই কত সেকেন্ড লাগবে? 15 / গতিবেগ কত? 8 + x এত ঘন্টা। অতএব স্রোতের প্রতিকূলে 22 কিমি যেতে সময় লাগে কত লাগবে? 22 কিমি, গতিবেগ কত? 8 - x দিয়ে ভাগ করে দিলাম, এত ঘন্টা। অর্থাৎ দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করে আমরা সময় পাবো, আমরা বের করে নিলাম। এবার দেখো স্রোতের অনুকূলে 15 কিমি গিয়েছে, আবার 22 কিমি ফিরে এসেছে, দিতে মোট সময় লেগেছে কত? 5 ঘন্টা। তাহলে 15/8 + x প্লাস 22/8 - x, সেটাই 5 ঘন্টা হবে। তো আমরা শর্তে লিখে দেব, অতএব শর্তে 15/8 + x প্লাস 22/8 - x সমান 5। এইটাকে সরল করতে হবে, লসাগু হবে 8 + x
ইন্টু 8 মাইনাস এক্স। এবার 8 প্লাস এক্স দিয়ে 8 প্লাস এক্স ইন্টু 8 মাইনাস এক্সকে ভাগ করলে 8 প্লাস এক্স কেটে যাবে, থাকবে 8 মাইনাস এক্স। এই 8 মাইনাস এক্সকে 15 দিয়ে গুণ হবে, তাহলে 15 ইন্টু 8 মাইনাস এক্স প্লাস 8 মাইনাস এক্স দিয়ে 8 প্লাস এক্স ইন্টু 8 মাইনাস এক্সকে ভাগ করলে 8 মাইনাস এক্স কেটে যাবে, 8 প্লাস এক্স থাকবে। 8 প্লাস এক্স দিয়ে 22কে গুণ, তাহলে 22 ইন্টু 8 প্লাস এক্স ইজিক্যাল টু 5। এবার এখানে কি করব, গুণ করো 8 15 120 মাইনাস 15 এক্স, 8 দুগুণে 16 4 থেকে 1, 8 দুগুণে 16 1 17 176 প্লাস 22 এক্স বাই 8 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্রকে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু 5, বা 22 থেকে 15 বাদ দিলে 7x আর 176 আর 120 যোগ হবে 296, 8 8 64 মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 5। এবার এটা দিয়ে গুণ করলে কত হবে, 4 5 দিয়ে 64 মাইনাস এক্স স্কোয়ারকে 4 5 20, 0 হাত থেকে 2, 5 6 30 হাত দিয়ে 32, 320 মাইনাস 5x স্কোয়ার ইজিক্যাল টু 7x প্লাস 296, বা 320 মাইনাস 5x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 296 ইজিক্যাল টু 0, বা মাইনাস 5x স্কোয়ার মাইনাস 7x আর 320 থেকে 296 বাদ দিলে 24 প্লাস 24 হবে, যেহেতু 320 বড় এবং বড় সংখ্যার আগে প্লাস, তাই প্লাস হবে বিয়োগ ফলে। এবার এখান থেকে -1 কমন নিব, তাহলে কি হবে 5x স্কোয়ার প্লাস 7x মাইনাস 24 ইজিক্যাল টু 0, বা আমরা লিখব 5x স্কোয়ার প্লাস 7x মাইনাস 24 ইজিক্যাল টু 0। 0 বাই -1 0 হয়, তো একেবারে 0 রেখে দিলাম। বা এবার আমরা 5 আর 24 গুণ করলে হবে 120, 120কে উৎপাদকে বিশ্লেষণ করে এই যে মাঝে x এর সহগটা মিলাবো, অর্থাৎ 7 মিলাবো। তাহলে দেখো 2 দিয়ে দাও, 7 দুগুণ 120, 2 দিয়ে 30, 2 দিয়ে 15, 3 দিয়ে 3 5 15। তো দেখো 7x মিলাতে হবে, তো 3 5 15 আর 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 15 থেকে 8 বিয়োগ করলেই 7 মিলে যায়। তো 5x স্কোয়ার প্লাস 15 মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস 24 ইজিক্যাল টু 0, বা 5x স্কোয়ার প্লাস 15x মাইনাস 8x মাইনাস 24 ইজিক্যাল টু 0। এখান থেকে 5x কমন নিচ্ছি, তাহলে x থাকছে 3 হবে, 3 5 15, x চলে এসছে। এখান থেকে 8 কমন নিচ্ছি, তো x প্লাস আগে মাইনাস কমন নিয়েছি, তাহলে কি হবে -8 কমন নিয়েছি, তো এখানে প্লাস হয়ে যাবে 3 8 24। এবার এইটা একই জিনিস কমন নিব, x প্লাস 3 ইন্টু এখানে 5x মাইনাস 8 ইজিক্যাল টু 0। এবার দেখো হয় অথবা করব। দেখো হয় x প্লাস 3 ইজিক্যাল টু 0, অতএব x ইজিক্যাল টু -3, অথবা কি আছে 5x মাইনাস 8 ইজিক্যাল টু 0, বা 5x ইজিক্যাল টু 8, এদিক গেলে প্লাস হয়ে যাবে, বা x ইজিক্যাল টু 8/5, বা x ইজিক্যাল টু 1/3
5। তাহলে আমরা এবার লিখে দেব অতএব, আচ্ছা এইটা যেহেতু মাইনাস আসলে গতিবেগ মাইনাস হতে পারে না, কি লিখবে এটা অগ্রাহ্য, এই মানটা নিতে পারবো না যেহেতু গতিবেগ নেগেটিভ হয় না। তাহলে অতএব স্রোতের গতিবেগ 1/3/5 কিমি প্রতি ঘন্টা। এবার দেখো 5 অঙ্কটি কি বলেছে, সরল করো √5/√3 প্লাস √2 মাইনাস 3√3/√2 প্লাস √5 প্লাস 2√2/√3 প্লাস √5। তো দেখো শুরু করা যাক। 5 √5/√3 প্লাস √2 মাইনাস 3√3/√2 প্লাস √5 প্লাস 2√2/√3 প্লাস √5। এই অঙ্কটা আমরা প্রথম অংশ, দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশ করেও করতে পারি। আমি এখানে একসঙ্গেই করে দিচ্ছি, তোমরা একসঙ্গে করতে পারো বা এইটাকে প্রথম অংশ, এটাকে দ্বিতীয় অংশ, এটাকে তৃতীয় অংশ করেও করতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তোমাদের। দেখো এবার আমরা হরে কি আছে দেখে নেব। √3 প্লাস √2 এইটার অনুবন্ধীকরণ দিয়ে আমরা গুণ করে দেব। এইখানে হরে কি আছে √2 প্লাস √5, এটার অনুবন্ধী √2 মাইনাস √5 দিয়ে লব এবং হরকে আমরা উপর নিচ গুণ করে দেব। এখানে √3 প্লাস √5 আছে, এর অনুবন্ধীকরণে √3 মাইনাস √5 এর 5 দিয়ে উপর নিচ গুণ করে দেব। তো তোমরা দেখতে থাকো। দেখো √5 ইন্টু √3 মাইনাস √2 বাই √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2 মাইনাস 3√3 ইন্টু √2 মাইনাস √5 বাই √2 প্লাস √5 ইন্টু √2 মাইনাস √5 প্লাস দেখো 2√2 ইন্টু √3, আচ্ছা সরি মাইনাস হবে এখানে √5 মাইনাস √5, এখানে √3 প্লাস √5 ইন্টু √3 মাইনাস √5। এবার দেখো এইখানে কি আছে, আমরা √5 দিয়ে √3 মাইনাস √2 গুণ করি। তো দেখো এটাও √5, এটা √3, তো রুটের ভিতরে ভিতরে গুণ হবে, অর্থাৎ 3 5 15 √15 একই রকম করে 5 2 10 √10। এবার এটা a প্লাস ভি ইন্টু a মাইনাস ভির আকার আছে, তো আমরা কি লিখব √3 এর হোল স্কয়ার মাইনাস √2 এর স্কয়ার মাইনাস, এখানে কি করব এই 3টা দিয়ে গুণ করব না, আমরা √3 দিয়ে গুণ করে দিব। তাহলে বাইরে 3 থাকছে, √3 দিয়ে গুণ করলে √6, √3 দিয়ে √5 কে গুণ করলে √15, নিচে একই রকম করে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করে দেওয়া হলো, প্লাস দেখো এইখানেও 2 দিয়ে গুণ হবে না, শুধুমাত্র √2 দিয়ে গুণ করছি, তো √6 মাইনাস √10 বাই √3 এর হোল স্কয়ার মাইনাস √5 এর হোল স্কয়ার। দেখো এবার উপরে যা আছে তাই থেকে গেল √15 মাইনাস √10, নিচে √3 এর হোল স্কয়ার মানে 3 হবে আর √2 মানে 2 হবে, তো 3 মাইনাস 2 করলাম একই রকম করে 3 ইন্টু √6 মাইনাস √15
বাই 2 মাইনাস 5 প্লাস 2 রুট 6 মাইনাস রুট 10 বাই 3 মাইনাস 5। তো দেখো এইবার এখানে কি হচ্ছে, ওপরে যা আছে তাই থাকলো, রুট 15 মাইনাস রুট 10, 3 থেকে 2 বাদ দিলে 1 মাইনাস 3 ইন্টু রুট 6 মাইনাস রুট 15, নিচে মাইনাস 3, মাইনাস 5 থেকে 2 বাদ গেলে 3 হয়, বড় সংখ্যার আগে মাইনাস তো মাইনাস হলো, প্লাস 2 ইন্টু রুট 6 মাইনাস রুট 10 বাই 5 থেকে 3 বাদ দিলে 2, বড় সংখ্যাকে মাইনাস তো মাইনাস বসলো। এবার দেখো এই 3 কাটলো, এই 2 কেটে গেল। এবার এখানে থাকছে কত, রুট 15 মাইনাস রুট 10, এই মাইনাসে প্লাস রুট 6 মাইনাস রুট 15, এই মাইনাসে মাইনাস, এটা একটা লাইন করছি, দেখো একটা বাড়তি লাইন করা হলো তোমাদের সুবিধার্থে, যাতে বুঝতে কোনো সমস্যা না হয়। দেখো রুট 15 মাইনাস রুট 10 প্লাস রুট 6 মাইনাস রুট 15 মাইনাস রুট 6, আগে মাইনাস, তো এই মাইনাসটা কী হবে, মাইনাসে প্লাস রুট 10 হবে। এবার দেখো প্লাস রুট 15 মাইনাস রুট 15 মাইনাস রুট 10 প্লাস রুট 10 প্লাস রুট 6 মাইনাস রুট 6, সব কেটে গেল, তাহলে থাকছে 0। আমরা এখানে একটা লিখে দেবো একটাই লাইন, অতএব নির্ণেয় সরলফল, নির্ণয় সরলফল বা সরলতম মান 0। এবার দেখো পরের অঙ্কটা কি বলেছে, 5-এর অথবা অঙ্কটা, যদি 5 জন কৃষক 12 দিনে 10 বিঘা জমির পাট কাটতে পারে, তবে কতজন কৃষক 18 বিঘা জমির পাট 9 দিনে কাটতে পারবেন, তা ভেদতত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করো। এখানে দেখো আমরা ধরে নিব, দেখো ধরি আচ্ছা 5-এর অঙ্কটা, ধরি কৃষক সংখ্যা সমান m, জমির পরিমাণ সমান l, এবং আচ্ছা এখানে দরকার নেই, এবং সময় সমান d ধরে নিলাম। এবার দেখো কৃষক সংখ্যা এবং জমির পরিমাণ এরা কোন সম্পর্কে আছে, দেখো কৃষক সংখ্যা বাড়লে জমির পরিমাণ কী হবে, অর্থাৎ বেশি জমির পাট কাটতে পারবে, তাহলে কী হবে, কৃষক সংখ্যা বাড়লে জমির পরিমাণ বাড়ছে, মানে পাট কাটার পরিমাণ বাড়ছে, ঠিক কৃষক সংখ্যা কমলে পাট কাটার জমির পরিমাণও কমবে, অর্থাৎ এটি সরল ভেদে আছে। তাহলে আমরা লিখে দেব যে কৃষক ও জমির পরিমাণ সরল ভেদে আছে। অতএব কি লিখব, m প্রপোর্শনাল বা ভ্যারিজিয়াস l থাকলো এটা। আবার দেখো কৃষক সংখ্যা মানে কৃষক ও সময় কি সম্পর্ক আছে, দেখো দেখো কৃষক সংখ্যা বাড়লে কাজটা অর্থাৎ পাট কাটার কাজ তাড়াতাড়ি হবে, আবার কৃষক সংখ্যা কমলে বেশি দিন সমাধানের সময় বাড়বে। তাহলে আমরা বুঝতে পারছি কৃষক সংখ্যা বাড়লে সময় কমছে, কৃষক সংখ্যা কমলে সময় বাড়ছে। এইরকম ক্ষেত্রে কি হয়,
ব্যস্ত ভেদে থাকবে। তাহলে সময় কি আছে? ব্যস্ত ভেদে আছে। আর তোমরা সবাই জানো যদি ব্যস্ত ভেদে থাকে তাহলে কি লিখতে পারি আমরা? এম ভ্যারিজিয়াস 1/d। দেখো এইখানে এম ভ্যারিজিয়াস এর আর এখানে এম ভ্যারিজিয়াস 1/d। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে কি পাবো? তাহলে যৌগিক ভেদের উপপাদ্য যোগ অনুসারে মানে একসঙ্গে উপপাদ্যানুসারে, উপপাদ্য যোগ অনুসারে উপপাদ্যানুসারে কি পাচ্ছি? এম ভ্যারিজিয়াস এর বাই ডি একসঙ্গে করে দিতে হবে। আচ্ছা, বা আচ্ছা এইখানে একটা রেখা দরকার আছে, যখন ডি স্থির, যখন ডি স্থির। আবার এখানে লিখে দেব যখন কি হবে? যখন এল স্থির। আর এইখানে দেখো আমরা এম ইজিক্যাল টু কে এর বাই ডি করব। এখানে লিখে দেব যে কে ইজিক্যাল টু অশূন্য ভেদ ধ্রুবক। আর এইখানে লিখতে হবে কি লিখবো? যখন আচ্ছা সরি যখন এল ও ডি উভয়েই পরিবর্তনশীল। কেমন? দেখো এইবার এখানে আমাদের বলে দিয়েছে, দেখো যে 5 জন কৃষক 12 দিনে 10 বিঘা। তো এই মানগুলো বসিয়ে দিব, দিয়ে কে এর মানটা বের করে নিব। বা এম কত? 5, কে ইন্টু এল কত? এল আছে এখানে 10 বিঘা, তাহলে কে ইন্টু 10 বাই এল হচ্ছে 12। গুণ করলে কে ইন্টু 10 ইজিক্যাল টু 5 12 60, বা কে ইজিক্যাল টু 60 মাইনাস 10, 0 0 কেটে গেল। অতএব কে এর মান কত পাচ্ছি? 6 পাচ্ছি। এবার এখানে বসিয়ে দিব। অতএব এম ইজিক্যাল টু 6L বাই ডি। এবার আরও কিছু মান দিয়েছে যে 18 বিঘা জমির পাট 9 দিনে কাটতে। তাহলে আচ্ছা এইখানে আমাদের লেখা দরকার যে এম ইজিক্যাল টু 5, এল ইজিক্যাল টু 10 ও ডি ইজিক্যাল টু 12। তাহলে আচ্ছা, বা এম কত বলেছে? এম কিন্তু এখানে বলেন, এমটা বের করতে হবে। তাহলে জমির পরিমাণ এম ইজিক্যাল টু 6, এর কত? 18 বিঘা জমি, ডি হচ্ছে 9। এখানে লিখে দেব যে এর ইজিক্যাল টু 18, ডি ইজিক্যাল টু 9, বা এম ইজিক্যাল টু দেখো কাটাকাটি করো, 9 দুগুণে 8, 6 দুগুণে 12। তাহলে আমরা লিখে দেব যে অতএব 12 জন কৃষক 18 দিন 18 বিঘা 18 বিঘা জমির পাট 9 দিনে কাটতে পারবে। তোমাদের যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে
এবং সেই সঙ্গে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী ভিডিওতে।